আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন, বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 16 ডিসেম্বর বাঙালির বিজয়ের দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল নামবে। বিজয় দিবসকে ঘিরে পুরো জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণকে দেয়া হয়েছে এক নতুন রূপ। এদিকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইন্সে 31 বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির উদযাপনে কর্মসূচি শুরু হবে। এরপরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল 9টায় সার্কিট হাউসে জেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং 10টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হবে। এরপর একই স্থানে বেলা 11টায় আড়ম্বরপূর্ণ বিজয় মেলার উদ্বোধন করা হবে। বিকেল 4টায় স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক, জাদুঘর বিনা টিকেটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আজ ও আগামীকাল সন্ধ্যায় শহরের গুরুত্বপূর্ণ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে। অন্যদিকে নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, আগামীকাল সূর্যোদয়ের সাথে সাথেই শহরের এটিএম মাঠে 31 বার তোপধ্বনি ও মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকাল 9টায় এটিএম মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিজয় মেলার উদ্বোধন করা হবে। বেলা 11টায় মুক্তিযোদ্ধা মঞ্চে 1971 সালের বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও তাদের পরিবারের সদস্যদের সম্বর্ধনা দেয়া হবে। এছাড়া দেশ ও জাতির মঙ্গল ও উন্নতি সমৃদ্ধি কামনা করে জোহরের নামাজের পর সকল মসজিদে বিশেষ মোনাজাত এবং সুবিধামতো সময়ে সকল মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে। সন্ধ্যায় বিজয় মেলার মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে নাটোরেও সকল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের নিয়মাবলী নিয়ে সড়ক প্রচারণা চালিয়ে যাচ্ছে জেলা তথ্য বিভাগ। প্রচারণায় জাতীয় পতাকার রং ও বৈশিষ্ট্য, আকার এবং আয়তন সম্পর্কে জানানো হচ্ছে। এছাড়া উত্তোলনকাল এবং সঠিক উত্তোলন দণ্ড ব্যবহার বিধি সম্পর্কে অবহিত করা হচ্ছে। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, নাটোরের জনসমাগম আধিক্য স্থানগুলোতে এই প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার উদ্যোগে মেডিকেল বর্জ্য অপসারণ কার্যক্রমের কাভার্ড ভ্যান গাড়ির কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কার্যক্রমের কাভার্ড ভ্যান গাড়ি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পাবনা সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শরীফ আহমেদ, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক্স ওনার্স অ্যাসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক ড জামাল উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম। ক্ষীরা ও শশা আবাদে লাভবান হচ্ছেন সিরাজগঞ্জের কৃষকেরা। উৎপাদন ব্যয় কম, ভালো দাম ও বাজারে চাহিদা থাকায় প্রতি বছরেই জেলার তাড়াশ ও উল্লাপাড়া উপজেলা জুড়ে এই দুটি ফসল চাষাবাদ হয়। চলতি মৌসুমে জেলায় মোট ক্ষীরা আবাদ হয়েছে 300 হেক্টর জমিতে আর শশা আবাদ হয়েছে 380 হেক্টরে। এর মধ্যে শুধু উল্লাপাড়াতেই ক্ষীরার আবাদ হয়েছে 200 হেক্টর আর তাড়াশে শশার আবাদ হয়েছে 310 হেক্টর জমিতে। প্রতি বিঘা ক্ষীরা বা শশা উৎপাদনে কৃষকের ব্যয় হচ্ছে 1800 থেকে 2000 টাকা আর বিঘা প্রতি ফলন পাওয়া যাচ্ছে 3 থেকে 3.5 মেট্রিক টন।
সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজম আহসান শহীদ সরকার জানান, লাভজনক হওয়ায় প্রতি বছরেই সিরাজগঞ্জে ক্ষীরা ও শস্য উৎপাদন বাড়ছে। এই দুটি ফসল উৎপাদনে কৃষি অফিস থেকেও কৃষকদের নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 50%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:18। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।